2 বছরের অপেক্ষা, অনিশ্চয়তা, হতাশা, বারবার খোঁজ। অবশেষে ভাঙল নীরবতা। বাংলাদেশিদের জন্য আবারও খুলে গেল ভারতের ট্যুরিস্ট ভিসা। এটি শুধু একটি ভিসা নয়, দীর্ঘদিন বন্ধ থাকা এক জনপ্রিয় গন্তব্যের দরজা আবারও খুলে যাওয়ার বার্তা। আসলে খুলছে, অনেক ভালো লাগছে। এই পরিবর্তনের বাস্তব চিত্র দেখতে আমরা গিয়েছিলাম ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে। সকালের চিত্রটা ব্যস্ত, ভিসা প্রত্যাশীদের দীর্ঘ সারি। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ একা। কারো হাতে পাসপোর্ট, কারো হাতে মোটা আবেদনপত্রের ফাইল। চোখে মুখে একটাই প্রশ্ন, কবে পাবো সেই কাঙ্ক্ষিত ছাড়পত্র? ভোর 5:25 আসছিলাম। তবে বেলা বাড়তেই বদলাতে থাকে দৃশ্যপট। দুপুরের দিকে চাপ কমে আসে, দীর্ঘ লাইনের সেই ক্লান্তি নেই। যারা আবেদন জমা দিতে এসেছেন তাদের অনেকেই সরাসরি ভেতরে ঢুকতে পারছেন। অপেক্ষার প্রহর কমছে, স্বস্তি ফিরছে চোখে মুখে। 2 বছর পরে আমি টুরিস্ট ওপেন করার থেকে কালকে ডেট নিয়ে আজকে জমা দিলাম। ইন্ডিয়াতে দার্জিলিং, কাশ্মীর এগুলো দেখার খুবই শখ। কথা হয় কয়েকজন আবেদনকারীর সঙ্গে। একজন এসেছেন পুরো পরিবারের ট্যুরিস্ট ভিসার জন্য। দীর্ঘদিন পর সবাইকে নিয়ে ভারতে ঘুরতে যাওয়ার স্বপ্ন তার। আরেকজন জানালেন তিনি এসেছেন ডাবল এন্ট্রি ভিসার আবেদন করতে। কাজ আছে, ঘুরে আসবেন, আবার যাবেন। আমি আসলে অনেক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমি গত 4 মাস ধরে ডাবল এন্ট্রির জন্য, স্লটের জন্য অনেক ট্রাই করতেছি। কেন্দ্রে ভিড় ছিল ট্যুরিস্ট আর মেডিকেল 2 ধরনের ভিসা প্রত্যাশীদেরই। বোঝা গেল 2 বছর পর ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার খবরে মানুষের আগ্রহ তুঙ্গে। আসলে আমরা ঘুরতে যাই, চিকিৎসার জন্য যাই, কিন্তু মানুষ তো ভিসা তো অনেকদিন ধরে বন্ধ। ইচ্ছা করলে ভিসাটা একটা মানে খুবই হাতের নাগালের বাইরে ছিল। এখন প্রশ্ন, যারা আবেদন করতে চান তারা শুরু করবেন কিভাবে? প্রক্রিয়াটা স্পষ্ট। প্রথম ধাপ অনলাইনে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে আবেদন ফর্ম। পাসপোর্টের তথ্য, ব্যক্তিগত বিবরণ, ভ্রমণের উদ্দেশ্য, সম্ভাব্য সফরসূচি সব দিতে হবে নির্ভুলভাবে। এখন আমি বলবো সবার উদ্দেশ্যে যেন তারা সবাই নিজে নিজে ট্রাই করে। প্রথমত নিজে নিজে ট্রাই করে, স্লট করার জন্য ট্রাই করে, দেন যদি না পারে কারো সাহায্য নিতে। এখানে কোনো দালালের খপ্পরে যেন না পড়ে বা কারো কাছে টাকা দিয়ে যেন সে আর কি প্রতারিত না হয়, এতটুকু আমার আবেদন। আমি দীর্ঘদিন ধরে ট্রাই করে আজকে পেয়েছি। ফর্ম পূরণ শেষ। এরপর প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্ধারিত সময়ে জমা দিতে হবে ভিসা আবেদন কেন্দ্রে। নতুন আবেদনকারীদের জন্য ওয়েবসাইটে ধাপে ধাপে নির্দেশনাও দেয়া আছে, ফলে প্রক্রিয়াটি এখন তুলনামূলক সহজ। ভিতরে অনেক লোক, সবাই যাবে। ট্যুরিস্ট ভিসা চালুর সবচেয়ে বড় সুবিধা পাবেন ভ্রমণ প্রেমীরা। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা কিংবা পারিবারিক প্রয়োজনে যাদের নিয়মিত ভারতে যেতে হয় তাদের জন্য এটি বড় স্বস্তির খবর। কারণ ভিসা সীমাবদ্ধতার কারণে অনেক পরিকল্পনায় আটকে ছিল দীর্ঘদিন। সবাই কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্য দেশে ভিসা উঠিয়ে ওইখান থেকে চিকিৎসা করার মতো অ্যাবিলিটি আমাদের বাংলাদেশের অনেকেরই নেই। তো আমি বলবো এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আছে তাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক ভালো। যারা মধ্যবিত্ত আছে তারা অল্পতে এখান থেকে, কলকাতা থেকে বা আপনার তামিলনাড়ু, ভেলোর থেকে চিকিৎসা করিয়ে আনছে খুব কম সময়ে আর কি, কম টাকাতেই। তো ভারত সরকার, আমি আমার বাংলাদেশ সরকারকে বলবো যেন এটা একটু নিয়ে খুব সহজ করে দেয় ভারত সরকারের সাথে বসে, যাতে মেডিকেল ভিসাগুলো খুব সহজে পাওয়া যায়। আগে যেমন স্লটের জন্য অপেক্ষা করতে হতো না, অ্যাপ্লাই করে তারপরে ডেট পাওয়া যেত, আগের মতো যেন হয়ে যায়, এটাই আমার প্রত্যাশা। ভারত বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় বিদেশ ভ্রমণ গন্তব্য। প্রতি বছর লাখো মানুষ চিকিৎসা, পর্যটন, শিক্ষার ব্যক্তিগত নানা প্রয়োজনে দেশটিতে যান। তাই ট্যুরিস্ট ভিসা আবার চালু হওয়া মানে শুধু ভ্রমণের সুযোগ নয়, 2 দেশের মানুষের যোগাযোগের পথটা আরো সহজ হলো। অপেক্ষার অবসান হলো, নতুন যাত্রা শুরু হলো। আমার ওইখানে কলকাতাতে আমার শপিং করতে খুবই ভালো লাগে। ওইখানে আমরা বিশেষ করে জামা, তারপরে হলো শাড়িটা খুব ভালো লাগে এখানে। তারপর হলো আপনার সিলাদারের জুতা, এগুলো মানে সব কিছু একবারে বেশি করে নিয়ে আসি।